আসসালামু আলাইকুম হাফিজ সাহেব। বর্তমানে আমরা আসাম ইলেকশন চলে, আপনি কিছু কইবানি খারে ভোট দেওয়া মানে বেশি ভালো হইব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আবে তুমি লোক হিসাব শুক্রিয়া ভাই আমার কাছ থেকে আমার বাইক দেখো বর্তমানে আসাম বিধানসভা ইলেকশন 9 তারিখ এপ্রিল আমি ওখান কই আমরা 62 নম্বর বিন্নাখান্দি সমষ্টি থেকে পূর্ব যমুনা সমষ্টি বাইদের একটা আহ্বান করি আর দেখো সব কমিউনিটি মঞ্চর একটা নিজের নিজের একটা দল আছে। হিন্দু মঞ্চর বাই তার দল আছে ইউডিএফ সরি বিজেপি বড় তারার হাগ্রামা মহিলার যোগ আছে। আমরা মুসলমানের মাত মাত্রাটা আমি কোনো সাম্প্রদায়িক মাত দিয়ে নাগে হয়ে আমরা মুসলমানের কোনো দল নাই জোর নাই কেউ মাত মাতে না। বহুত আমরা স্বাধীন থেকে দেখি কেউ আমরা মাত মাতে না। কংগ্রেসের লগে আমরা আছে, এজিপির লগে আছে, বিজেপির লগে কেউ আমরা পক্ষ থেকে মাত মাতে না। লাগে আমরার মানুষ আমরার ঘরের মানুষের নিশ্চয়ই আমরা লাগে মাতিব যে হয়েছে লাগে। আমি বিন্নাখান্দি সমষ্টি মঞ্চের এইটা আবেদন জানাই আপনার মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবর 8টা মজবুত হল আর আগামী যে বিধানসভা ইলেকশন করবা সমস্ত ইউডিএফর প্রার্থীরে ভোট দিয়ে জয়যুক্ত করবা। আর 2 নম্বর মাত হইল গিয়া দেখো যে লুরিনজুতিয়ে এনআরসির সময় প্রায় 19 লাখ মঞ্চর আমরা বেটিনতর হারাশাস্তি করবার লাগে আসামর কোনো থেকে হকুনা দৌড়ানি লুয়াইছে জয় করছে। ও লুরিনজুতিয়ে জয় করি আমরা বিন্নাখান্দিত আমরা একজন নেতারে জোয়া দিছে, টিকিট দিছে যে নেতার ইতিহাস আমরা সবে জানি। ইতিহাস আমরা সবে জানি। 4 বার হারিয়ে আসছেন জয় করি আসছেন এর পুরা দিন চলে মন না জয় না। এই নেতার ইতিহাস আমরা সবে জানি। জয় করি নেতার বিরুদ্ধে কেউ জয় হলে তারা বাড়িতে নিয়ে পর্যন্ত জয় করছে মঞ্চরে হারাশাস্তি দিছে। বুঝিলে আগর যদি সমষ্টি যদি কোনো জয় জিতে দেয় কিতা অবস্থা বাদে হইব জয় হইব তো ভাই আপনাদের বুঝিয়া জয় করিয়া ভোট দিবা বুঝছেন না। কোনো বদরুদ্দিন সাহেব 20 বছর থেকে জয় করতে ইলা কোনো তো রেকর্ড নাই, তার আর জয় নাই। এখন আপনাদের হইব বদর ভাই দিছেন কিতা ভাই আমরা কংগ্রেসে দিছে কিতা কত বছর থেকে কংগ্রেসে আমরা দিছে কিতা জয় করছে। আমরা গাছে গুদি রইয়াও যদি আমরা কই দিকে ফল দেয় না কেন পুরো সময় লাগবে। কংগ্রেসে তো 70 বছর নিছে আমরা কোনটা জয় হইছে না। আর ইউটিউবে 20 বছর জয় করিয়া দিছে কিতা যেটা দিছে ইনশাল্লাহ। আমরা আগে তো বাহাত যেতে সময় আমি নিজে খাসা রাস্তা গেছি, এখন ইনশাল্লাহ বাড়ি থেকে উঠিতে সময় তো দাস করে দেয় কোনো রাস্তার ইনশাল্লাহ হইছে না জয়। কিছু ভাই তার বাড়ির রাস্তা নিয়ে দেখাইয়া জয় করেন ভিডিও দেয় ভাই বাড়ির রাস্তা তোমার দিলেই যাবে তুমি জয় করো না। एक और अपील है कि मौलाना बदरुद्दीन साहब जो है गरीबों की मदद करते हैं, हॉस्पिटलों में जा कर के देखते हैं कौन से गरीब जो है कितना लाचार है, कितना वो है। उसके बाद जो है वो अभी इतना मदद करते हैं, इतना गरीबों का ख्याल करते हैं, फिर जीतने के बाद जो है कितना ख्याल करेंगे। हमारी आसाम की जनता से ये अपील है कि आने वाली 9 तारीख को अपने एक वोट जो है कीमती मौलाना बदरुद्दीन साहब को दे करके उनको विजयी बनाएं और उनका हौसला जो है बढ़ाएं। अस्सलाम वालेकुम। मैं आसाम की जनता से अपील करता हूं कि मौलाना बदरुद्दीन साहब को अपना एक वोट कीमती देकर भारी मतों से विजयी बनाएं और अपने कौम को मजबूत बनाएं, क्योंकि आने वाले वक्त में अगर हम अपने कौम को मजबूत नहीं बनाएंगे तो हम और आप आने वाले वक्त में परेशान होंगे। जिस तरह अभी परेशान हैं उसी तरीके से आने वाले वक्त में हम परेशान रहेंगे अगर हम अपने कौम को मजबूत नहीं बनाएंगे तो।